ভালো কাজের অভাবে ধীরে ধীরে মানসিক অবসাদের শিকার হয়ে পড়েছিলেন এই অভিনেতা। মদের প্রতিও আসক্তি জন্মে গিয়েছিল তার। সরকারি চাকরি, থিয়েটার শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। হিন্দি ছবিতে মুখ্য চরিত্র থেকে খলনায়কের চরিত্রে অভিনয়, হিন্দি ধারাবাহিকেও কাজ করেছিলেন এই অভিনেতা। কিন্তু কেরিয়ারের সাফল্যের স্বাদ বেশি দিন তিনি ভোগ করতে পারেননি। মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। একাংশের অনুমান এই অভিনেতার মৃত্যুর জন্য দায়ী মুম্বাইয়ের বলিউড জগতের ছবি নির্মাতারা। কোন অভিনেতার কথা বলছি জানাবো আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1962 সালের 10ই আগস্ট উত্তরাখণ্ডের নৈনিতালে জন্ম হয় অভিনেতা নির্মলের। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল রাজকুমার পান্ডে। পরবর্তীকালে পেশার খাতিরে নিজের নাম বদলে ফেলেন তিনি। নির্মলের বাবা পেশায় সরকারি কর্মী ছিলেন। তিনি চাইতেন নির্মলও যেন পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করেন, কিন্তু নির্মলের মন ছিল অন্যদিকে। পড়াশোনার চেয়ে তার আগ্রহ বেশি ছিল অভিনয়ের জগতে। নৈনিতালের একটি স্কুলে ভর্তি করানো হয় নির্মলকে। পড়াশোনার পাশাপাশি স্কুলে নাটকও করতেন তিনি। এমনকি আশপাশের কোনো গ্রামে রামলীলা মঞ্চস্থ করা হলে সেখানেও অভিনয় করতেন নির্মল। স্কুলের গণ্ডি পার করে নৈনিতালের একটি কলেজে ভর্তি হন নির্মল। নাটকের একটি দলের সঙ্গেও যুক্ত হন তিনি। বহু নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাতে শুরু করেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনা শেষ হলে নির্মলের পরিবার বারবার তাকে সরকারি দপ্তরে চাকরি করার জন্য অনুরোধ করতে থাকে। পরিবারের সদস্যদের কথা মেনে সরকারি চাকরিও জোগাড় করে নেন নির্মল, কিন্তু কোনোভাবেই কাজে মন বসাতে পারছিলেন না তিনি। হঠাৎ দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তির সিদ্ধান্ত নিয়ে ফেলেন অভিনেতা। পরিবারের বারণ সত্ত্বেও 1986 সালে দিল্লি চলে যান নির্মল। 3 বছর অভিনয়ে প্রশিক্ষণ নেওয়ার পর সেখানে চুটিয়ে থিয়েটার করতে শুরু করেন তিনি। সেই সময় লন্ডনের একটি বিশেষ থিয়েটার দলের তরফে ডাক পান নির্মল। লন্ডনের থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে থিয়েটারে অভিনয় করে নিজের পরিচিতি করতে শুরু করেন নির্মল। সেই সময় 100টিরও বেশি নাটকে অভিনয় করে ফেলেছিলেন তিনি। 90 দশকের গোড়ায় তার অভিনয় জীবন অন্যদিকে মোড় নেয়। 1994 সালে শেখর কাপুরের পরিচালনায় মুক্তি পায় ব্যান্ডিট কুইন ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সীমা বিশ্বাস, গজরাজ রাও, মনোজ বাজপেয়ী এবং রঘুবীর যাদবের মতো তারকাদের। এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন শেখর নিজেও। ব্যান্ডিট কুইন ছবিতে মানসিংহের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মনোজকে, কিন্তু প্রথমে বিক্রম মাল্লা চরিত্রের জন্য মনোজকে পছন্দ করেছিলেন শেখর। কথাবার্তাও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু শেখরের মত বদল হয় তার সঙ্গে এক আত্মীয়ের দেখা হওয়ার পর। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন শেখরের এক আত্মীয়। শেখরের সঙ্গে দেখা হওয়ার পর ব্যান্ডিট কুইন ছবির খুঁটিনাটি নিয়ে আলোচনাও হয়। তখনই শেখরের আত্মীয় তার কলেজের ছাত্র নির্মলের কথা বলেন। আত্মীয়ের কথা অনুযায়ী নির্মলের সঙ্গে দেখাও করেন শেখর। নির্মলের অডিশন নেওয়ার পর তার অভিনয় ভালো লেগে যায় শেখরের। মনোজের পরিবর্তে বিক্রম মাল্লার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় নির্মলকে। বড় পর্দায় প্রথম অভিনয়, তাও আবার মুখ্য চরিত্রে। নিজ গুণে দর্শকের মনে জায়গা করে ফেলেছিলেন নির্মল। বলি পরিচালক সুধীর মিশ্রের নজরে পড়েন নির্মল। 1996 সালে মুক্তিপ্রাপ্ত ইস রাত কি সুবহ নেহি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন নির্মল। কম বাজেটের ছবি হলেও নির্মলের অভিনয় ছিল প্রশংসনীয়। একই বছরে মুক্তি পাওয়া আমল পালেকর পরিচালিত দায়রা ছবিতে অভিনয় করতে দেখা যায় নির্মলকে। এই ছবিতে রূপান্তরকামী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। পর্দায় নিজের চরিত্রটি এমন নিপুণভাবে নির্মল ফুটিয়ে তুলেছিলেন যে বিদেশেও তার অভিনয়ের প্রশংসা হয়। এমনকি এই ছবিতে অভিনয়ের জন্য বিদেশের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর শিরোপাও পেয়েছিলেন তিনি। পরপর 3টি ছবিতে অভিনয় করে বলি ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি ছড়িয়ে পড়ে নির্মলের। বলিপাড়ার একাংশের অনুমান এই কারণেই কেরিয়ার তৈরির সময় কেরিয়ারে পতন শুরু হয়ে যায় নির্মলের। বলিপাড়ার একাংশের দাবি, পরিচিতদের সাহায্য ছাড়া কেউ যদি নিজ দক্ষতায় হিন্দি ফিল্ম জগতে নিজের জায়গা তৈরি করে ফেলতেন, তাহলে সেই তারকাকে যে কোনোভাবে একঘরে করে দেওয়া হতো। নির্মলও এই পরিস্থিতির শিকার হয়েছিলেন। ধীরে ধীরে নির্মলের কাছে অভিনয়ের প্রস্তাব আসা কমতে শুরু করে। যে অভিনেতা মুখ্য চরিত্রে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন, তাকে শুধুমাত্র পার্শ্ব চরিত্র এবং খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে শুরু করলেন বলিপাড়ার ছবি নির্মাতারা।
হাম তুম পে মারতে হে, হাত কর দি আপনের মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করেন নির্মল। কিন্তু কাজ করে কখনো শান্তি খুঁজে পেতেন না তিনি। হিন্দি ছবির পাশাপাশি ছোট পর্দা এবং দক্ষিণী ছবিতেও অভিনয় করা শুরু করেন নির্মল। ভালো কাজের অভাবে ধীরে ধীরে মানসিক অবসাদের শিকার হয়ে পড়েন তিনি। মদের প্রতিও আসক্তি জন্মায় তার। 1997 সালে কাউসার মুনির নামে এক লেখিকাকে বিয়ে করেন নির্মল। কাউসারের সঙ্গে একটি গানের অ্যালবামও তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মল ভালো গান গাইতে পারতেন। কাউসারও লেখালেখির সঙ্গে যুক্ত থাকায় গানের বাণী লিখে ফেলেন তিনি। ওই গানগুলি গিয়ে একটি অ্যালবামও তৈরি করেন নির্মল। কিন্তু মদের প্রতি আসক্তির জন্য গায়ক হিসাবেও কেরিয়ার করতে পারলেন না নির্মল। 3 বছর এক ছাদের তলায় থাকার পর নির্মলকে বিচ্ছেদ দেন কাউসার। বড় পর্দায় ছোটখাটো চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দাতেও কাজ শুরু করেন নির্মল। 2003 সালে সম্প্রচারিত হাতিম ধারাবাহিকে দজ্জাল চরিত্রে অভিনয় করে প্রশংসা করেন তিনি। টেলিভিশনে অভিনয়ের সময় লখনউয়ের অর্চনা শর্মা নামে এক মহিলার সঙ্গে আলাপ হয় নির্মলের। 2005 সালে 7 পাকে বাঁধা পড়েন নির্মল এবং অর্চনা। পেশায় একজন শিক্ষিকা ছিলেন অর্চনা। বিয়ের পর লখনউয়ে থাকতেন নির্মল। কাজের প্রস্তাব পেলে মাঝে মধ্যে মুম্বাইয়ে যেতেন তিনি। 2010 সালে লাহোর ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় তাকে। এরপরই মানসিক অবসাদ এবং অতিরিক্ত মদ্যপান তার মৃত্যু ডেকে আনে। 48তম জন্মদিনে 6 মাস আগে একদিন সকালে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন নির্মল। বুকে ব্যথার পাশাপাশি শ্বাসকষ্টও শুরু হয় তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতাল যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিনেতা। বলিপাড়ার একাংশের দাবি কেরিয়ারে ব্যর্থ হয়ে পড়েছিলেন বলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যান তিনি। এই কারণে অতিরিক্ত মদ্যপানও শুরু করেন নির্মল। নির্মলের মৃত্যুর পর টুইটারে পরিচালক সুধীর মিশ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন শেফালি বৈদ্য নামে এক নেট ব্যবহারকারী। শেফালির অভিযোগ, প্রথম ছবিতে কাজ দেওয়ার পর 8 বছর নির্মলের সঙ্গে দেখা করেনি সুধীর। সুধীরের মতো মানুষ নির্মলকে এড়িয়ে গিয়েছেন। শেফালির অভিযোগের পর নেটপাড়া উত্তাল হয়ে পড়ে। যদিও তার জবাবে সুধীর টুইট করে লেখেন, আমি কখনোই নিজের ঢাক নিজে পেটাই না, কিন্তু সকলে জানেন আমি কত নবাগতা শিল্পীকে ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছি। যে চরিত্রের জন্য যে শিল্পীকে মানাবে আমি তার কাছেই প্রস্তাব নিয়ে যাব। হানসাল মেহতা এবং অনুরাগ কাশ্যপের মতো বলিপাড়ার অন্যান্য ছবি নির্মাতা সুধীরের পাশে এসে দাঁড়ান। হানসাল এবং অনুরাগ দুজনের মতে শেফালির মতামতকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। তাদের মতে মূল বিষয়কে অন্যভাবে দেখাচ্ছেন শেফালি। তবে এই কাদা ছোড়াছুড়ি থেমে গেলেও নির্মলের আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল বলিপাড়া। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।